আব্দুল মালেকের প্রতিটি দিনই শুরু হয় মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ব্রত নিয়ে। তার জীবনের একমাত্র ধ্যান ও জ্ঞান তার নিজের হাতে তৈরি একমাত্র পাঠশালাটি। আর এই পাঠশালা নিয়েই তিনি কাটিয়ে দিয়েছেন জীবনের ৬৩টি বছর। মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মিঠাপুর বাজারে আব্দুল মালেকের এই পাঠশালা দেখতে জরাজীর্ণ। সূর্যের আলো পৌঁছতে সেখানে ইতস্তত করলেও সেই ঘরেই দিনের পর দিন অসংখ্য ছাত্রকে আলোর পথ দেখিয়েছেন আব্দুল মালেক, শিখিয়েছেন সত্যের পথে চলতে। এই পাঠশালায় পড়েছে এমন অসংখ্য ছাত্র আজ প্রতিষ্ঠিত। তাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আছেন পুলিশ কর্মকর্তা, এমনকি ব্যাংক কর্মকর্তাও। প্রশাসনিক ট্রেনিং কিভাবে দেয়, গোয়েন্দা বিভাগ কিভাবে ট্রেনিং দেয়, গান করে কিভাবে, নাচনা করবে, কৌতুক কিভাবে করে, বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করছি। ওনার শিক্ষায় আমরা সুশিক্ষিত হয়ে আজকে আমরা একটা অর্থলগ্নি প্রতিষ্ঠানে এবং সেকেন্ড ম্যান হিসেবে দায়িত্ব পরিচালনা করতেছি। শুধু বদ্ধ ঘরে থেকে পড়াশোনাই নয়, উন্মুক্ত খোলা মাঠে ধুলো মাটি মেখে প্রতিটি ছাত্রকে জীবনের পাঠ দিতে চান আব্দুল মালেক। আমাদের এখানে নদীতে ডাকাতি হইতো প্রত্যেক রাত্রে। হ্যাঁ মাত্র একটা ডাকাতি ধরে ফেলে, ডাকাত ধরতে পারে। আমার একটা ডিবিবিএল গান উপহার দিয়েছে, দোনালা বন্দুক সরকার। একটা বাবা কইল কি যে তুমি এই বন্দুক যদি রাখো আমার বাড়িতে, ওই ডাকাতের যারও গ্যাং আছে তারা আইসা আমার মারি ফেলাবে এবং বন্দুক নিয়ে দেবে। আমার কলম কবে আমি এই চাকরি করলে দাবি রাখবো। তখন আমি মেডিকেল খুঁড়িয়েছে ডান ফিট করিয়া রয়েছি। তারপরে সাহেবের আমার এখানে আনছে। এইখানে পরেই আমার দুইটা ছেলে ছিল, বড় ছেলেরা হঠাৎ করে পরে 2-3 জন মারা গেছে। এবার আমি এখানে আসছি এবার এখানে মানুষ আমার খুব ভালো জানে। হ্যাঁ সে তারা এই ছেলেপেলে নিয়ে থাকছি, 1-2 জন করে পড়ছে। পড়ার থেকে আবার ফার্স্ট সেকেন্ড হয়েছে ছেলেরা। এরপর তো আমার স্কুল এখানে জমে গেছে। আর আমার বাড়িতে আগে স্কুল আসছিল। শিশুর মনকে পরিপূর্ণভাবে বিকশিত করতে আর জীবনের সঠিক মূল্যবোধ গড়ে তুলতে আব্দুল মালেক আবিষ্কার করেন নিজস্ব অনেক পদ্ধতি, যার মধ্যে নাটক খেলা অন্যতম। এর মাধ্যমে জীবনে চলার পথে ভুল ঠিকগুলো শুধরে দেন তিনি। না আমার একটা কথা মানবা, তুমি মানবা। এবার কি তোর কি পিটাইছে? তুই কি মরিস তারা খাইছো? এখন ছেলে পেলে যারা পড়ে না তাকে আমি জোর করে ধরি আনি, এটা আমরা আমোদ পাই। আমোদ পাই জন্য যে অশিক্ষিত হয়ে থাকবে, আমার কাছে শিক্ষিত হলে পরে তো আমার গুণগান গাইবে। এইভাবে আনি। আবার রাত্রে সন্ধ্যার পরে আমি গ্রামে যাই, দাঁড়িয়ে কাছে কোন বাড়ির ছেলে পরে এখানে নাটক করে, কেনা কি করে না করে, সিনেমা দেখে, ওই যাই তার দেখবার পাই না, সেখানে কোরস্থানে দিয়েছে এসে। সকালবেলা আসে, কিরে পড়াশোনা করছো? হসার তোর ঘরের দরজাতে দাগ দেওয়া আছে, এদিকে আয়। তখন পিটান দিয়েছে। এরকমভাবে আমি করছি। এইভাবে মানুষ যদি হয়েছে সে মানুষটি হয়েছে। আগে এই পাঠশালায় 9ম শ্রেণী পর্যন্ত পড়ানো হলেও এখন পড়ানো হয় 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত। এখানে কোনো নির্দিষ্ট বেতনের বালাই নেই। সামর্থ্য অনুযায়ী যে যা দেয় খুশি হয়ে তাই গ্রহণ করেন আব্দুল মালেক। তবে সব থেকে আশ্চর্য বিষয় ছিল 16 বছর বয়সী নিরক্ষর একটি ছেলেকে মাত্র 4 বছর পড়িয়ে এসএসসি পাশ করানো। স্থানীয় একটি স্কুলে এখন সে ছাত্রটি কাজ করছেন সিনিয়র শিক্ষক হিসেবে। স্যারে আমাকে বলছে যে তোমার বাবা মা যদি না পড়ায় তা আমি টাকা দিয়ে তোমাকে পড়াবো। এরপর বাবা মা রাজি হয়েছে। এরপরে আমি হাই স্কুলে যতদিন ছিলাম ততদিন এই স্যারের কাছে আগে পড়া দিয়ে তারপর হাই স্কুলে গেছি। হাই স্কুলে আমি 9ম শ্রেণী থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে হাই স্কুলের পড়া শেষ করি দ্বিতীয়। এরপরে আমি চাকরি করে, এরপরে আমি ইন্টারমিডিয়েট, ডিগ্রি, বিএড ইংলিশের উপর করছি এবং 5টা প্রতিষ্ঠানে আমি চাকরি করছি। আর শুধু ছাত্র গড়াই নয়, সাবেক আনসার কমান্ডার আব্দুল মালেক সুযোগ পেলেই বসে যান সেলাই কল নিয়ে। কোনো মুহূর্তই অযথা ব্যয় হতে দিতে চান না তিনি। এমনকি গ্রামের মানুষের সেবায় সুলভে হোমিওপ্যাথি চিকিৎসাও করেন অবসর মতো। প্রতিদিন 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে পৌঁছান 100 ছুঁই জোয়ান এই মানুষটি। সেই কিশোর বয়স থেকে তীব্র এক মানসিক জেদে এখনো জীবনের দৃপ্ত এক আলো দেখিয়ে যাচ্ছেন আব্দুল মালেক হাওলাদার।